ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলোর মধ্যে অন্যতম হল ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্ট, একটি বই যা শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষকদের হতবাক করে রেখেছে। 15 শতকে তৈরি এই পাণ্ডুলিপির লেখক এবং ভাষা অজানা, এমনকি এর উদ্দেশ্য উদ্ধার করা যায়নি। ফলে এটি আজও বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত ধাঁধাগুলোর একটি হিসেবে বিবেচিত। একে বাইনাকা MS-408 ডাকা হয়। কিন্তু প্রশ্ন হলো, কি আছে এই ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্টে, আর কেনই তৈরি করা হয়েছিল এটিকে, আর কেনই বা এটিকে এখনও পর্যন্ত ডিকোড করা যায়নি? তা নিয়ে অজানা মনে প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা। চলুন তাহলে শুরু করি আজকের ব্যাকস্টোরি। রহস্যময় ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্ট বইটি বর্তমানে সংরক্ষিত আছে বাইনেকেরিয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গেছে এটি 1404 থেকে 1438 সালের মধ্যে তৈরি করা হয়েছে। কার্বন ডেটিং একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে মৃত জীবদেহের হাড়, কাঠ, চামড়া বা জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়। বইটির বেলাম পাতায় অদ্ভুত লিপি, বইটিতে অদ্ভুত সব গাছপালা, জ্যোতির্বিদ্যার নকশা, নগ্ন নারীদের গোসল করার দৃশ্য এবং মহাজাগতিক ডায়াগ্রামের রঙিন ছবি রয়েছে। মজার ব্যাপার হলো, ছবিতে থাকা অনেক গাছের অস্তিত্ব বাস্তবে নেই। এসব উপাদান বইটিকে একদিকে যেমন আকর্ষণীয় করে তুলেছে, অন্যদিকে ব্যাখ্যা করা আরও কঠিন করে তুলেছে। বেলাম পাতা হলো মানুষ, গরু, ছাগল বা ভেড়ার চামড়া ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে পাতার মতো বানিয়ে সেখানে লিখে রাখা হতো। এই পাণ্ডুলিপির নামকরণ করা হয়েছে ওয়ালফ্রিড ভয়েনিচের নামে, যিনি 1912 সালে ইতালির একটি জেসুইট লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। তিনি বইটি সংগ্রহ করতে পারলেও এর ভাষা বা অর্থ উদ্ধার করতে পারেননি। এরপর থেকে শত বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা প্রান্তের ভাষাবিদ, ইতিহাসবিদ এবং ক্রিপ্টোলজিস্টরা, অর্থাৎ যারা গোপন কোড বা গুপ্ত ভাষা নিয়ে কাজ করে, এর রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই পাণ্ডুলিপি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান এবং ব্রিটিশ গুপ্ত বিশ্লেষণ সহ অনেক পেশাদার এবং অপেশাদার তথ্য গুপ্তবিদ্যা ধারা অধ্যয়ন করা হয়েছে, কিন্তু এটা ডিকোড করা যায়নি। গবেষকদের মতে এই লেখার গঠন একটি বাস্তব ভাষার মতো, অক্ষর ও শব্দের ব্যবহারের নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, তবে এটি এমন এক ভাষা যা আগে কখনো দেখা যায়নি। এই কারণেই অনেকে মনে করেন এটি একটি গোপন কোড বা সাইফার। এখন প্রশ্ন হতে পারে, সাইফার কি? একটি সাইফারের উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা যাবে, যা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় তথ্য লুকানোর জন্য। যেমন হেলো থেকে কোহর, এটা এক ধরনের সাইফার। এখানে প্রতিটি অক্ষরকে 3 ধাপ সামনে সরানো হচ্ছে ইংরেজি বর্ণমালা অনুযায়ী, অর্থাৎ এইচ এর স্থলে কে, ইর স্থলে এইচ, এল এর স্থলে ও, এল এর স্থলে ও এবং ওর স্থলে আর ব্যবহার করে। মানে প্রতিটি অক্ষরের সাথে 3 যোগ করা হয়েছে। এখন উল্টো করলে, অর্থাৎ -3 দিয়ে এটাকে ব্যবহার করলে কোহর হয়ে যাবে হেলো। আবার অন্য একটি তত্ত্ব বলছে এটি পুরোপুরি একটি প্রতারণা, অর্থহীন শব্দ দিয়ে তৈরি, যা উদ্দেশ্য ছিল কাউকে বিভ্রান্ত করা। তৃতীয় একটি ধারণা অনুযায়ী এটি একটি বাস্তব ভাষা হলেও অজানা লিপিতে লেখা, হয়তো মধ্যযুগের কোনো পণ্ডিত একটি নতুন লিখন পদ্ধতি তৈরির চেষ্টা করছিলেন। এই তত্ত্বকে সমর্থন করে এমন কিছু উদাহরণও রয়েছে, যেমন ইস্টার দ্বীপের রঙ্গরঙ্গ, যা আজও পড়া যায় না। এই রহস্যকে নতুন করে আলোচনায় এনেছেন স্পেনের গবেষক জোয়ান জোসে গার্সিয়া। তিনি এই পাণ্ডুলিপির একটি হুবহু অনুলিপি তৈরি করার কাজে যুক্ত আছেন। স্পেনের প্রকাশনা সংস্থা সিলুয়ে এর অধীনে প্রায় 20 জন বিশেষজ্ঞ এই প্রকল্পের কাজ করেছেন। তাদের লক্ষ্য হল মূল বইটির প্রতিটি খুঁটিনাটি, এমনকি ছেঁড়া অংশ ও সেলাই পর্যন্ত নিখুঁতভাবে পুনর্নির্মাণ করা। এই ফ্যাক্সিমিলি সংস্করণটি প্রায় 8,000 ইউরো দামে বিক্রির পরিকল্পনা রয়েছে এবং সীমিত সংখ্যায় 898 কপি প্রকাশ করা হবে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কপি অর্ডার পাওয়া গেছে, যা প্রমাণ করে এই রহস্যময় বইটির প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট। যদিও আজ পর্যন্ত ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্টের ভাষা বুঝতে পারেনি মানুষ, তবু এর গুরুত্ব কমে যায়নি, বরং এটি গবেষণা, কল্পনা এবং ইতিহাসের এক অনন্য সংযোগস্থল হয়ে উঠেছে। হয়তো একদিন রহস্য উন্মোচিত হবে, আর তখনই জানা যাবে এটি কি শুধুই অর্থহীন লেখা নাকি হারিয়ে যাওয়া কোনো জ্ঞানের ভাণ্ডার। ততদিন পর্যন্ত এই পাণ্ডুলিপি মানব ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি হয়ে থাকবে।